আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমি প্রতিদিন আপনাদের জন্য কোনো না কোনো ভিডিও নিয়ে আসি। গতকাল কর্মব্যস্ততার কারণে আমি আপনাদের জন্য কোনো প্রকারের কোনো পিএলপি ফাইল বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বা টেক রিলেটেড কোনো ভিডিও আনতে পারিনি, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আপনাদের জন্য একটা নতুন কিছু শেয়ার করতে যাব, অর্থাৎ একেবারে নতুন কিছু। এ ধরনের পিএলপি ফাইল বা পোস্টার আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করিনি। সেটা হলো বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যে বড় ব্যানার অনুষ্ঠানের পিছনে দেখতে পান, 8 ফুট বাই 4 ফিট বা 7 ফিট বাই 3.5 ফিট, এই জাতীয় বড় বড় ব্যানার দেখতে পান আপনার বিভিন্ন অনুষ্ঠানের পেছনে টানানো আছে। তো এই পোস্টারের পিএলপি ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেক সময় ধরে লেগেছে। আমি একটা ক্লায়েন্টের জন্য কিছুদিন আগে তৈরি করেছিলাম, কিন্তু ক্লায়েন্ট ওটা ব্যবহার করে ফেলেছে, যার কারণে ভাবলাম এটা ডিলিট করে দেওয়া আসছে, আপনাদের সাথে শেয়ার করা ভালো। যার কারণে আমি এই পোস্টারটার পিএলপি ফাইল আপনার সাথে শেয়ার করব। সরি, পোস্টার না, এটা ব্যানারটার পিএলপি ফাইল, অনুষ্ঠানের ব্যানার। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের সবার ভালো লাগবে এবং ব্যানারটা আপনাদের ভালো লাগবে, এবং যারা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করে থাকেন, বিশেষ অতিথি প্রধান অতিথির মাধ্যমে আপনারা বিভিন্ন অনুষ্ঠান করেন, তাদের জন্য এই ফাইলটা খুবই উপকারী হবে। তো বরাবরের মতো এই পিএলপি ফাইলটা নেওয়ার জন্য ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড ভিডিওর ডান দিকে একটা একটা করে কিছুক্ষণ পর পর শো হবে অল্প সময়ের জন্য। তাই ভিডিওটা 1 সেকেন্ডও না টেনে দেখবেন, কারণ একটু টেনে দেখলে আপনি পাসওয়ার্ডটা মিস করতে পারেন। তাই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করে নেবেন। এরপর দেখাবো কিভাবে ফাইলটা কাস্টমাইজ করবেন। তো ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। অনেকেই প্লে স্টোর থেকে নামাইলে তাদের পিএলপি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ফোনে। তো সেই ক্ষেত্রে সমস্যার সমাধান একটা আছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সনের একটা লিঙ্ক আছে, ওইটা ইনস্টল করলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তো ইনস্টল করার পর পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ওই পিএলপি ফাইলে এখানে আনার জন্য উপর দিকে 3টা ডট আছে, এখানে ক্লিক করে নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে দেখতে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি পাসওয়ার্ড সংগ্রহ করে সঠিকভাবে ডাউনলোড করে থাকেন, তাহলে স্লাইড করে নিচে আসলে দেখতে পারবেন যে অনুষ্ঠানের ব্যানার ডিজাইন ডট পিএলপি এ ধরনের একটা ফাইল আছে। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতর ওপেন হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেক লেখা আছে, অনেক ছবি আছে। সব ছবি এবং লেখা এখান থেকে আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু প্লাস শেখ মুজিব পরিবারের ছবি দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো কেটে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে কোনো লগো সেট করে নিতে পারেন, বা অন্য দল হলে অন্য দলের নেতাকর্মীর ছবি সেট করে নিতে পারেন। তো ওইগুলো দেখাবো না, আশা করি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন সবাই পারেন বিষয়টা। না পারলে আমার পুরাতন ভিডিওগুলো দেখে নেন, শিখে যাবেন। তো আমি শুধুমাত্র দেখাবো লেখাগুলো এবং ডান দিকে যে ছবিটা আছে এটা কীভাবে পরিবর্তন করবেন। প্রথমত দেখাবো ডান দিকে ছবিটা পরিবর্তন। এর জন্য উপরে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি ওইখানে যার ছবি দিতে চান, অর্থাৎ যিনি প্রধান অতিথি আছে অবশ্যই তার ছবি দেবেন। তার ছবির ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে নিতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করুন। কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এ বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক ফটো এখানে দেখতে পাচ্ছেন আছে। আমি একটা ফটো জাস্ট ডেমো হিসেবে এখান থেকে নিয়ে নিলাম, যদিও এই পিকচারটা এখানে আসবে না। আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদের দেখানোর জন্য আমি একটা পিকচার নিয়ে এসেছি। তো এইভাবে সুন্দর করে এখানে সেট করে দিতে পারবেন, যেমনটা দেখাচ্ছি আমি। এই যে এইভাবে সুন্দর করে এইভাবে এখানে সেট করে দিবেন। তো সেট করার পর দেখতে পাচ্ছেন এটা লেখা সহ অনেক কিছু ঢেকে দিয়েছে এবং আগের নিচে ছবিটা থেকে গেছে, যার কারণে খুব একটা সুন্দর লাগছে না। এটা ঠিক করার জন্য লেয়ার অপশনে যাবেন। মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন একদম উপরে। তারপরে এইভাবে স্লাইড করে আগের ছবিটা যেখানে আছে সেখানে নিয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছেন টানতে টানতে আগের ছবিটার কাছে নিয়ে যাচ্ছি। এখন আগের ছবিটার কাছে আসার পরে আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশন দেখতে পাবেন। ওই ছবিটা ডিলিট করে দিলে নতুন ছবিটা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ছবিটা পরিবর্তন অলরেডি হয়ে গেছে। এরপর দেখাবো এই লেখাগুলো আপনার নিজের মতো করে কীভাবে পরিবর্তন করে নেবেন। এই লেখাগুলো পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে যাবেন। দেখতে পাচ্ছেন অনেক লেখা আছে, অনেক কিছু লেখা আছে এখান থেকে।
আমি সবগুলো দেখাইতে তো পারবো না, একটা দেখাই। যেমন দেখতে পাচ্ছেন আয়োজনে একটা স্কুল বা কলেজের নাম দেওয়া আছে, বিদ্যালয়ের নাম দেওয়া আছে, তার ডান দিকে কলম আইকন আছে, প্রত্যেকটা লেয়ারের ডান দিকে দেখতে পাচ্ছেন কলম আইকন আছে। এটার উপর ক্লিক করে আপনি চাইলে এটা এটা ডিলিট করে বা এটা ইরেজ করে আপনি নিজের প্রতিষ্ঠানের নাম বা অন্য কিছু লিখে দিতে পারেন। তো অর্থাৎ এখানে যত লেখা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত লেখা আপনি আপনার মতো করে লিখে পরিবর্তন করে নিতে পারবেন। ফন্ট এখানে দেওয়া আছে, ফন্ট নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি জাস্ট লেয়ারে যাবেন, এডিট করবেন, জাস্ট এখান থেকে যেমন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু যদি প্রয়োজন না হয় ডান দিক থেকে ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে কেটে দিতে পারেন। তো এইভাবে আপনি ব্যানারটা কাস্টমাইজ করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই ধরনের একটা ব্যানার তৈরি করতে হয়। তো ব্যানার তো তৈরি আমি দেখাইতে পারলাম না, কিভাবে সংগ্রহ করে পিএলপি ফাইলটা ডিজাইন করতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর এটা কিভাবে সেভ করতে হয় সেটা দেখিয়ে দেবো। সেভ করার জন্য উপর সেভ অপশনে যাবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, তারপর ডেমিনেশনটা কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তারপরে এটা ফটোশপের ভিতর নিয়ে আপনি এটা চাইলে প্রিন্টও করতে পারেন, কেননা অনেক রেজুলেশন দেওয়া আছে, আলট্রা রেজুলেশন, হাই রেজুলেশন, এবং এটা 8 ফিট বাই 4.5 ফিট একটা ব্যানার। তো বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেননা এটা হইতে পারে আপনার কোনো বন্ধুর অনেক প্রয়োজনীয় একটা পোস্টার। তো অবশ্যই শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। আর বুঝতে না পারলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে আপনি প্রশ্ন করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।